আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি আবারও রেডি হয়ে গেলাম দুপুর দিকে না মেইনলি মাগরিবের সময়। আসলেই আমাদের দুপুর আর মাগরিব এমন কিছু নেই, কারণ আমরা ঘুম থেকে উঠি দুপুর দিকে। তো আমি রেডি-সেডি হয়ে ডিরেক্ট চলে যাই চৌরাস্তায়। আল কারিম রেস্তোরাঁ নতুন একটা ওপেন করেছে। অ্যান্ড সেটাই যে আমার প্ল্যান, আমি আজকে লাঞ্চ করব। মেইনলি এটা আমার প্ল্যান না, আমার ফ্রেন্ডের প্ল্যান। সে হচ্ছে সাডেনলি এখানে আসছে লাঞ্চ করতে, অ্যান্ড দেন আমাকে কল দিয়ে বলছে চলে এসো। অ্যান্ড তারপর কি আমি হচ্ছে কল দেওয়ার সাথে সাথে রেডি-সেডি হয়ে চলে যাই। যেহেতু আমার লাঞ্চ করা হয়নি, অ্যান্ড যেহেতু সে এখানে আসছে আর নাজিরা বাজার আসছে, এটা মিস করতে পারি না, যেহেতু আমার বাসা নাজিরা বাজারে। তারপরে এই যে তারা আমার ভিতরে বসে বসে ওয়েট করছিল, অ্যান্ড আমি এখানে চলে যাই অ্যান্ড ক্যাপচার নিয়ে নিই। তাদের এই রেস্তোরাঁটা নতুন ওপেন করেছে অ্যান্ড ছোটোর মধ্যে সুন্দরই করেছে ডেকোরেশন, যা দেখলাম আসলে। উদ্বোধন করেছে নাজিরা বাজারে কোনো নতুন রেস্তোরাঁ, আর আমি না যাবো, এটা কি হতে পারে? যেহেতু বাসার পাশেই দোকান। তারপর এখানে আমার ফ্রেন্ড ভর্তা দিয়ে লাঞ্চ করেছে, যেখানে অনেক টাইপের ভর্তা ভর্তা ছিল, লাইক শুটকির ভর্তা, আলু ভর্তা, তারপরে মেবি কাঁচকলার ভর্তা, তারপরে হচ্ছে কালিজিরার ভর্তা, করলা ভাজি, তারপর শাক, ডাল, সালাড, এই তো। সো ওর খাওয়া শেষ, এই যে ওই খাচ্ছিল, ওর খাওয়া শেষ করে আবার আমাকে খাইয়ে দেবে। সো আমি ওয়েট করছিলাম ওই কবে শেষ করবে। দেন ওই জলদি করে খাওয়া শেষ করে আনটিল দেন আমি হচ্ছে কোক খেতে থাকি, যেহেতু আমার জন্য কোক নিয়ে রাখে সে। অ্যান্ড আমি যেহেতু রেডি হয়ে লেট করে আসি, তো এর মধ্যে আমি ওরে বলছিলাম তুমি হচ্ছে তোমারটা খেয়ে ফেলো, আমি হচ্ছে এসে খাবোনি, সমস্যা নাই। তারপর আর কি, এই যে আমি হচ্ছে কোক এনজয় করতেছিলাম। আর এই যে কোকের পাইপ তারা এত ছোট দিছে যে আমি খাচ্ছিলাম আর পাইপ হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছিল। আমি মেনলি খেতেও পারছিলাম না। সো আমি এটা নিয়ে কমপ্লেইন করছিলাম, আমার ফ্রেন্ডকে বলছিলাম। আর এই যে দেখেন আমার পিম্পল। আমি হচ্ছে অনেকদিন থেকে ঘুমাই না, দ্যাটস ওয়াই আমার হচ্ছে ফেস ফুলে গেছে ঠান্ডায়, অলসো পিম্পল উঠে গেছে। তারপর আমি হচ্ছে খুবই দুষ্টামি করছিলাম ভাইয়ার সাথে। তারপর আমার ফ্রেন্ড আমার জন্য খাবার রেডি করছিল, যেহেতু ওর খাবার শেষ, অ্যান্ড সেই যে ভর্তা দিয়ে ভাত মাখলো অ্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে। ওই যে এর আগে ভিডিও দেখেছেন যারা, হয়তোবা তারা জানেন যে আমি বলেছি আমি বাইরে গেলে হাত দিয়ে কমই খাই। আমার আশেপাশে যারা থাকে ফ্রেন্ড, তারাই আমাকে খাইয়ে দেয়। সো এটা হচ্ছে আমার ঢং বা নান্নামি বা নাটক না আসলে। আমি এমনটাই করি। কারণ আমি হচ্ছে খেতে, খেতে খুব লেট করি। সো পাশের কেউ যদি আমাকে খাইয়ে দেয়, তাতে হয় কি যে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়, অ্যান্ড আমি বুঝিও না, যেহেতু আমি খাওয়া-দাওয়ার ক্ষেত্রে খুবই অলস অ্যান্ড আমি খুব অল্প খাই। সো এভাবে খাওয়ার ওয়েস্টও হয়, অপচয়ও হয় আমি যখন হাত দিয়ে নিজ থেকে খাই। আর কেউ খাইয়ে দিলে এমনটা হয় না। সো আমার জন্য এটা খুব ইজি হয়। অ্যান্ড আমার আশেপাশের যারা ক্লোজ তারা অবশ্যই এই কথাটা জানে, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা আমার সাথে এভাবেই কমফোর্ট। তারা মানে তাদের আমার এই ব্যাপারগুলো নিয়ে একদমই অবজেকশন নেই। আর আমার ফ্রেন্ডের তো নাই আসলে, কারণ তাদের সাথে আমার এখন এত বের হওয়া হয়। সো অবজেকশন নাই। শুধু বের হওয়া না, ওই আমার বাসায়ও আসে ফ্র্যাঙ্কলি। দেখেনও যদি আপনারা হয়তোবা ভিডিও ব্লগ করলে। তারপর কি খাওয়া-দাওয়া শেষ করে আমি হচ্ছে চলে যাই নিচে। অ্যান্ড নিচে যেয়ে আমি হচ্ছে রাস্তাটা দেখাচ্ছিলাম, যেহেতু ওঠার সময় তেমনভাবে দেখানো হয়নি। আর আমার ফ্রেন্ড দুষ্টামি করে আমার ভিডিও করছিল। অ্যান্ড এখানে আমি পিকচার তুলেছিলাম কিছু আমার ফ্রেন্ডের সাথে, অ্যান্ড আমার ফ্রেন্ডকে আমি সেটাই দেখাচ্ছিলাম অ্যান্ড বলতেছিলাম যে টাটা বাই বাই, চলে যাই। অ্যান্ড আমি মেনলি এখান থেকে নেমে চৌরাস্তায় কেক টাউন একটা শপ ওপেন হয়েছে, আমি প্ল্যান করি যে এখানে যেয়ে আমি কেক খাবো। অ্যান্ড আমি এখানে চলে যাই, অ্যান্ড এখানে যেয়ে আমি হচ্ছে কেকের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। কেক টাউনের কেক আমার কেন যেন অর্থিত মনে হয় না, প্রাইস বেশি মনে হয়। সো আমি এখান থেকে কোনো বড় কেক এভাবে সচরাচর কেনা হয় না। তবে পেস্ট্রি মাঝে মাঝে আমি নেই, আমার রেড ভেলভেটটা খুবই পছন্দ। সো আমি এই কেক টাউনে যাই, অ্যান্ড কেক টাউনে যেয়ে এখানে পেস্ট্রির মধ্যে রেড ভেলভেট একটা অর্ডার করি, অ্যান্ড আমার ফ্রেন্ডের জন্য কেক অর্ডার করি। ওই মেবি নিয়েছিল হচ্ছে ম্যাঙ্গো নাকি বাটারস্কচ, এরকম কিছু। অ্যান্ড আরেকটা নিয়েছিলাম মেবি আমরা চকলেট, যতটুকু মনে পড়ে। সবগুলো হয়তোবা ক্যাপচার করতে মনে নেই। এই যে এটা ছিল মেবি চকলেট, এটা হচ্ছে মজা ছিল ফ্র্যাঙ্কলি। সো আমি আবার আমার ভাইয়ার সাথে দুষ্টামি করছিলাম যে, "ভাইয়া আপনার না বার্থডে, আপনি কেক কাট করেন, আমরা হচ্ছে ক্লিপ নিই।" অ্যান্ড এটা ছিল বাটারস্কচ, যেটা আমার ফ্রেন্ডের ছিল।
মানে এই যে আমার ফ্রেন্ডকে দিচ্ছিলাম, রমাদান নিচ্ছিলাম, না তোমার কেক, আমি হচ্ছে তোমাদেরকে ট্রিট দিচ্ছি, যেটা হচ্ছে উল্টা ছিল মেইনলি। ভাইয়াকে আমি অনেক ইনসিস্ট করেছিলাম যে বার্থডে গেছে আপনার, আপনি আমাকে কেক খাওয়াননি, কেক আমাকে খাওয়াতে হবে। সো মেইনলি ভাইয়াই আমাকে বলা যে আচ্ছা চলো আমরা, তুমি কী কেক খাবা, সো কেক খাই। তারপর আমি একটা দুষ্টামি করি মেইনলি, এখানে বসে বসে আমি নাকি ভাইয়ার বার্থডের জন্য মিলাদ দিচ্ছিলাম। মিলাদ দেওয়ার সময় আমি হচ্ছে মোনাজাত ধরি, আর মোনাজাত দিতে দিতে আমার এমন হাসি পায় মোনাজাতের মাঝখানে। তো মোনাজাত তো আর হয়নি, সেটা হচ্ছে কী হয়ে গেছে আল্লাহ জানে। তো মোনাজাত শেষ করে আমরা আবার এই যে ভাইয়া আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছিল, সো মিলাদ শেষ করে ফেলি এখানেই। এই যে কেক দিয়ে আমরা হচ্ছে মিলাদ শেষ করলাম। এটা হচ্ছে আমাদের সিন্নি, মেনলি মিলাদ শেষ করে তো সিন্নি খেতে হয়। সো কেকই ছিল আমাদের সিন্নি, আর এটা ছিল আমাদের মিলাদ। আমরা এত হাসতেছিলাম যে মিলাদের মধ্যে কোনো মিলাদ তো হয়নি, কোনো সূরা টুরা হয়নি, কী যে হয়েছে মানে আলাদা একটা ব্যাপার। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ওইখানে খাইনি, আমার রেড ভেলভেট আমি পার্সেল নিয়ে নিই। আমি প্ল্যান করি আমার রেড ভেলভেট আমি বাসায় যেয়ে পরে খাবো, অ্যান্ড দেন আমার ফ্রেন্ড চা খাবে, চলে যাই মোহাম্মদ সাহেব আলীর চায়ের দোকানে, যেটা ছিল চৌরাস্তাতেই। মানে চৌরাস্তাতে তো অনেক অনেক দোকান। তো এখানে যেয়ে আমার ফ্রেন্ড একটা মালাই চা নেয়, যেটা আসলে ইয়াম ছিল। এটার প্রাইস মেবি 30 টাকা ছিল নাকি 40 টাকা, মনে নেই এক্স্যাক্টলি। অ্যান্ড আমার ভাইয়া একটা নর্মাল চা নেয়। আমি লোকেশনটা মেনলি দেখাচ্ছিলাম যে লোকেশনটা কোথায়। মানে এখানে একটা তেহারি ঘর নতুন হচ্ছে বিরিয়ানির শপ ওপেন হয়, জানি না কারা কারা খেয়েছেন, যদিও আমার খাওয়া এখানে ডান। বললামই তো নাজিরা বাজারে কিছু ওপেন হবে আর আমি খাবো না, এটা খুব কমই হয়। তারপর আমি মালাই চাটা ট্রাই করলাম একটু, যদি আমি চা তেমন একটা সচরাচর খাই না, তবে আসলেই এটা মজা ছিল। কত মালাই, এটা আপনারা হচ্ছে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। সো আমি খাচ্ছিলাম আর দুষ্টামি করছিলাম যে নাও রিভিউ দেওয়ার জন্য খাইলাম। তারপর সামনেই হচ্ছে একটি স্টোর ছিল, এখান থেকে আমি আমার চিপস নিয়ে নেই, অ্যান্ড আরও কিছু এখান থেকে নেই, শুধু চিপস না, এখান থেকে আমি ডাল ভাজা নেই, তারপর চিপস নেই, অ্যান্ড আমার হাতে তো আমার পার্সেল ছিলই। তারপর এগুলো নিয়ে আমি আবার সামনে যাই, সামনেই যেয়ে দেখি এখানে জেলাবি ভাজতেছে, অ্যান্ড এখানকার ছোট জেলাবিটা আমার খুব পছন্দ। সো আমি ভাইয়াকে বলি যে আমি হচ্ছে জেলাবিও নিব। তো আর কি এখান থেকে হচ্ছে মেবি 30 টাকার নাকি 50 টাকার মেবি, মানে 2 পোটলা জেলাবি নেই, 1 পোটলা ছিল আমার আর আরেক পোটলা ছিল আমার হচ্ছে ফ্রেন্ডের। আমি এটাই দেখাচ্ছিলাম যে জিলাপির দোকানের নাম, অ্যান্ড এখানে হচ্ছে বিয়েবাড়ির জন্য অনেক রকমের অর্ডার নেওয়া হয়, চটপটি, ফুচকা, জিলাপি। এখন তো হলুদে বা বিয়েতে অনেক রকমের এরকম স্টল দেওয়া হয় ফুচকার, মুড়ি ভর্তার। তো তারা হচ্ছে এই জিলাপির দোকানটাতে মেনলি হচ্ছে এইসব অর্ডার নেয়। সো আমি হচ্ছে একটু ভিডিও করে প্রমোশন করে দিলাম, আর এটাই ফ্রেন্ডকে বলছিলাম, দেখেছো মানুষের দোকানের প্রমোশন দিয়ে দিচ্ছি আমি। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ।